আমার জন্য একটা ভাঙা নৌকা রেডি করা হয়েছিল, যে এই নৌকায় ঘুরে ঘুরে দেখব। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই এলাকার মানুষ কি এইরকম নৌকার সুবিধা এখন পাচ্ছে? তারা সাঁতার কেটে অথবা গলা পানি, হাঁটু পানি, বুক পানি ভেঙেই তারা চলছে। আমি বললাম আমিও তাই চলবো, চলেন, ওই নৌকার আমার দরকার নাই। বিশেষ করে আমাদের কলিজার টুকরা সন্তান সন্ততিরা এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে, তারা এই সময়টা ভীষণ কষ্ট করেছে। অতীতের জমে থাকা যন্ত্রণা, প্রশাসনিক এবং সরকারি ব্যর্থতা মিলেই 55 বছরে এই অবস্থার সূচনা হয়েছে, এই পর্যায়ে এসে পৌঁছেছে। তারপরেও আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি যে সাথে সাথে আপনাদের কাছে আমি ছুটে আসতে পারি নাই। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, এই সময়টা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল চট্টগ্রাম, যেখানে 52 জন মানুষ নিহত হয়েছেন পাহাড় ধসে, ঘর চাপা পড়ে কিংবা বন্যাতে ডুবে। আমাদের বিবেক আমাদেরকে টেনে ওখানে নিয়ে গিয়েছিল। এই জন্য সবচেয়ে ভয়াবহ দিনটা আমাদের কেটেছে চট্টগ্রামে, চট্টগ্রামের মানুষের সাথে। আমার জন্য একটা ভাঙা নৌকা রেডি করা হয়েছিল, যে এই নৌকায় ঘুরে ঘুরে দেখব। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই এলাকার মানুষ কি এইরকম নৌকার সুবিধা এখন পাচ্ছে? কয় না, বহু কষ্ট করে আপনার জন্য জোগাড় করা হয়েছে। আমি এও জানতে চাইলাম তাইলে তারা কি করছে? কয় তারা সাঁতার কেটে অথবা গলা পানি, হাঁটু পানি, বুক পানি ভেঙেই তারা চলছে। আমি বললাম আমিও তাই চলবো, চলেন, ওই নৌকার আমার দরকার নাই। নৌকা যদি এইরকম জনগণকে দেওয়া যেতে পারত, আমিও নৌকায় উঠতাম। আমি গেলাম, প্রথমে যে পাড়াটাই ঢুকলাম সেটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি পাড়া। গিয়ে দেখলাম যে পরিবেশ খুবই খারাপ। তাদের জন্য সমবেদনা জানানো, একটু দোয়া করা এবং হাতে সামান্য কিছু যা নিয়ে গিয়েছিলাম ওইটা তাদের হাতে তুলে দেওয়া। এখান থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম যে এইটাই কি বাঁশখালীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা? আমার সহকর্মীরা জবাব দিল, না, এটা তার ফেস, বরঞ্চ রিমোট এলাকা তার চেয়েও ভয়াবহ।